যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার মাত্র ১.৫% মুসলিম। মার্কিন তথ্যবার্তায় বলা হচ্ছে এর অর্ধেকেরও বেশি বাঙালি, যাদের অধিকাংশেরই বসত উত্তর আমেরিকার নিউ ইয়র্ক ও বাফেলোতে। এই শহরগুলোতে মসজিদের সংখ্যাও কম নয়। নিউ ইয়র্কের কিছু মসজিদ তো এখন মাইকে আজান দেয়ার অনুমতি মিলেছে। এরপর আজান দেয়ার অনুমতি চাওয়া হচ্ছে বাফেলোতেও। বাফেলোতে একসময় আফ্রিকান বা কৃষ্ণাঙ্গ মুসলিমদের আধিপত্য থাকলেও এখন তা অনেকটাই কমেছে। এ শহরের বিভিন্ন এলাকায় অন্তত ৫৩টি মসজিদ রয়েছে, যার বেশিরভাগই বাংলাদেশিদের তত্ত্বাবধানে। কোনো কোনো জায়গায় গির্জা বা চার্চ কিনে মসজিদ করেছেন মুসলমানরা। মুসল্লিদের আধিক্যের কারণে বাফেলোর কোনো কোনো মসজিদে শুক্রবারে ২টি করে জুমার জামাত অনুষ্ঠিত হয়। সেখানে আগত বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে বাঙালিদের সম্মান, গুরুত্ব এবং আন্তরিকতার প্রশংসাও পাওয়া যায়। বাফেলোতে তো 2টা পাওয়া গেছে। এটা তো হলো মনে করেন আমরা বাঙালিরা হলো ওই সাউথ বাফেলোতে কাজ করে, মোটামুটি ওখানে বেশ কতগুলো মসজিদ আছে। বাঙালি কমিউনিটি খুব ভালো, প্রায় 10-12টা। আর এই এরিয়া এটা হলো উইলিয়াম বিলস অ্যামাস্ট বাফেলোতে মেন সিটি, একটু এক্সপেন্সিভ। এখানে আমাদের ব্রাদাররা বিভিন্ন দেশের লোকরা এটা অর্গানাইজেশন করেন। দেখছেন কি সুন্দর নাইস বিগ মসজিদ। এটা এই এরিয়ার মধ্যে একটাই, উইলিয়াম বিলস অ্যামাস্টের মধ্যে বিরাট এই একটাই, খুব সুন্দর অর্গানাইজেশন করে। আমরা সবাই চেষ্টা করি এখানে আসতে। আমরা এখানে যারা মুসলিম কমিউনিটি আছি, বিভিন্ন দেশের লোকজন এখানে, সারা পৃথিবীর যত মুসলমান কান্ট্রি আছে সব দেশের লোকজন এখানে আমরা বসবাস করতেছি এবং খুব আন্তরিকতার সহিত এখানে সবাই সবার বিপদের কাছে আসি, সবার সহযোগিতা করি। এবং আমরা এখানে যেই কমিউনিটিতে আছি, যে মসজিদটা আপনারা এখনও দেখছেন হয়তো বা বিপ্লব ভাইয়ের এই ক্যামেরার মাধ্যমে, আমরা খুবই সুশৃঙ্খলভাবে এখানে কোনো ভেদাভেদ, কোনো ছোট বড় কোনো পার্থক্য নাই। লাইক আমাদের দেশের মতো, আমাদের দেশের যেমন আমরা মুসলিম কিন্তু অনেক ভেদাভেদ, অনেক জাতিগত পার্থক্য, এখানে সেটা নাই। বাঙালি মুসলিমদের সৌহার্দ্যের প্রশংসা করেন বিদেশি ইমামরাও, যেমন করছিলেন এই ফিলিস্তিনি ইমাম। Islam ruled, everybody benefited because Islam, subhanallah, brings peace and justice to everybody, not only for the Muslims. Even those who live in Muslim countries who are not Muslims, they are always being treated with justice and fairness, because that's what our deen telling us to do, to be peaceful and to be just and fair. So inshallah, I hope and wish that our Muslim ummah come together and unite and become inshallah a source of good for the whole world. And our main requirement is to go back to our deen, go back to our basics understanding of the deen and avoid divisions and disunity. So may Allah make that easy for us, and jazakumullahu khairan. Thank you. 2010 সালের আদমশুমারি অনুসারে উত্তর আমেরিকায় যে 4 লাখ মুসলমান রয়েছে তার 80%ই পাকিস্তান ও বাংলাদেশের। এই অঞ্চলে মুসলিমদের সংখ্যা খুব দ্রুত বাড়ছে, তাই আমেরিকান রাজনীতিকরাও গুরুত্ব দিচ্ছেন এই ধর্মের মানুষদের। বিভিন্ন সময় ঈদ, রমাজান কিংবা আনুষ্ঠানিকতাগুলোতে যোগ দিচ্ছেন মূলধারার আমেরিকান রাজনীতিকরাও। এখানে সবচেয়ে মজার যে ব্যাপারটি দেখার মতো সেটি হচ্ছে যে বিভিন্ন দেশের মুসলিমরা তাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন গড়েছেন সেটি কিন্তু অন্যরকম। এখানে একে অপরকে বিপদের সাথী হয়ে সাহায্য করছেন এবং নানা রকম সামাজিক কাজেও তারা পরস্পরের কিন্তু বন্ধু হয়েছেন। এবং আরও ভালো লাগলো এখানে শুনে যে এখানে যারা আছেন, যে সকল মুসলিমরা, বিশেষ করে উইলিয়াম হিলস এখানকার একটি অভিজাত আবাসিক এলাকা, যেখানে বাংলাদেশিদের অনেকেই আবাস করেছেন, থাকছেন পরিবার নিয়ে। এবং তারা বলছেন যে এখানে আমেরিকায় যে ধর্মকর্ম পালনের যে স্বাধীনতা, যেটা কিনা সম্প্রীতি বলা হচ্ছে, সেটি অন্য অন্য দেশের চেয়ে অনেক ভালো। এবং তারা এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে, আমেরিকানদের কাছ থেকে সার্বিক সব ধরনের সহযোগিতা পাচ্ছেন। এমনকি সরকারের পক্ষ থেকেও এখানে মুসলিমদের সামাজিক রীতিনীতি বা ধর্মীয় নানা রকমের অনুষ্ঠানাদি পালনের ক্ষেত্রেও নানা রকমের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। রমজান মাসে এখানে মুসলিমরা যাতে নির্বিঘ্নে তারাবির নামাজ পড়তে পারে, তাদের ইফতার, রোজা, অন্যান্য কাজগুলো করার জন্যও কিন্তু এখানে সিটি হল থেকে বা মেয়রের পক্ষ থেকে নানা রকমের উপহার সামগ্রী পাঠানো হয়। একই সাথে তাদের নানাভাবে সহযোগিতাও করা হয়। তো আমরা বাফেলোতে, আমেরিকার এই বাফেলোতে মুসলিমদের যে ভ্রাতৃত্ববোধ, আজকে এই যে ফিলিস্তিনির যে ইমাম আমাদের সাথে কথা বললেন সেম, তিনিও কিন্তু খুব উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে এবং তার ভালো লাগা নিয়ে জিনিসগুলো ব্যাখ্যা করলেন। আপনাদের
ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও দেখার জন্য। আমরা বাফেলোতে রয়েছি, বাফেলোর কাহিনী জানাচ্ছি, বিভিন্ন রকমের গল্প তুলে ধরছি। পরবর্তী পর্বে আরেকটি গল্প থাকবে আপনাদের জন্য।